الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخرج منهما اللؤلؤ والمرجان
অনেক জায়গায় মাইকিং হয়তো খবর পেয়েছি যে অমুকে ইন্তেকাল করেছে, আমরা আফসোস করেছি লোকটা চলে গেল, এই না সেদিন কথা বললাম। এটাই হচ্ছে বাস্তবতা। আপনার আমারও দুনিয়ার থেকে চলে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্যি, এটাই হচ্ছে আসল ঘটনা। আমি যে দুনিয়ায় বেঁচে আছি এটা হচ্ছে আশ্চর্যের বিষয় যে আমি এখনো বেঁচে আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে হায়াত দান করেছেন, এরপরে আবার একটি নিয়ামত আমাদেরকে ঈমানের সাথে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মাঝখানে কত মানুষ ঈমান হারা হয়ে গেছে, আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়েছেন এবং যথাসময় মসজিদে আসার সুযোগ দান করেছেন, অনুগ্রহ করেছেন, করুণা করেছেন। তার রহমতের মধ্যে অন্যতম একটি রহমত করে আমাদেরকে মসজিদে ঢোকার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 55 নম্বর সূরা আমরা 22 নম্বর আয়াত থেকে, অর্থাৎ সূরা আর-রহমানের 22 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যতটুকু আল্লাহ তাআলা সুযোগ দান করে অতটুকুই আমরা বলার সুযোগ পাবো বা শোনার সুযোগ পাবো। তবে বলা এবং শোনাটা যেন আমলের নিয়তে হয়, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্য থেকে বের করে দেন লুলু ওয়াল মারজান, একটা হচ্ছে মুক্তা, আরেকটা হচ্ছে প্রবাল। হাদিসের ভিতরে এসেছে মারজান বলা হয় যে ঝিনুকের মাঝে যে মুক্তাটা পাওয়া যায় ওইটাকে বলা হয় মারজান। এটার উৎপত্তি কিভাবে হয়? বলা হয় যখন আসমান থেকে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির ফোঁটা সরাসরি যে ঝিনুকের মুখের ভিতরে পড়ে ওইটা মুক্তায় পরিণত হয়ে যায়, ওইটা মুক্ত হয়। আল্লাহ তাআলা এই মুক্তা মানুষের কাছে অত্যন্ত দামি হিসাবে উপস্থাপন করেছেন। শুধুমাত্র আমরা সমুদ্র থেকে নৌযান চলাচল, মাছ ধরা, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন প্রয়োজন মেটানোর পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা মুক্তার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা নিয়ামত বলছে, এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হে মানুষ এবং জিন, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহু আকবার। কোন নিয়ামত আমরা অস্বীকার করব? এমন কোন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেন না যেটা অস্বীকার করার মতো সুযোগ আমাদের রয়েছে। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের বাহ্যিক, আমাদের চারপাশে যত নিয়ামত আছে সব কিছু কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। এর ভিতরে কিঞ্চিত পরিমাণে অন্য কারো কোনো অবদান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে জানান দিলেন যে তোমরা আমার কিভাবে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাদেরকে কোন জিনিসটা ধোঁকায় ফেলে দিয়েছে? আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে রেখেছি, অথচ তোমরা আমাকেই অস্বীকার করছো, আমার বিধানকে অস্বীকার করছো, আমাকে সিজদা দিতে অস্বীকার করছো, আমার সামনে মাথা নত করতে অস্বীকার করছো। কি এমন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে? কি জিনিস? দুনিয়ার সামান্য একটু হায়াত, এই হায়াতটাকে ভালোভাবে পূরণ করার জন্য তুমি আমার গোলাম ছেড়ে দিয়েছো, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ সব কিছু দরকার আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কালআলাম। আর সমুদ্রে চলাচল
তিনি সুযোগ করে দিয়েছেন। এক একটা জাহাজ টনকে টন নিয়ে সমুদ্রের ভিতরে চলে। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ডুবাই দিতে পারেন, কিন্তু আল্লাহ তারা ডুবাই দেন না। আল্লাহ তারা মানুষকে উপকার করার সুযোগ দিয়ে দিয়েছেন। সমুদ্রতে এই গত কয়েকদিন আগে পড়তেছিলাম যে সমুদ্রে দামি দামি গাড়ি, বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো নিয়ে প্রায় 4000 গাড়ি, 4000 গাড়ি একটা জাহাজে করে নিয়ে তারা রওনা হলেন। সমুদ্রের মাঝে আল্লাহ তাআলা গাড়িগুলো ডুবাই দিলেন। এক একটা গাড়ির দাম কয়েক কোটি টাকা। আল্লাহ তাআলা মাঝে মাঝে কি করেন, ডুবাই দিয়ে মানুষকে পরীক্ষা করেন এবং তার যে ক্ষমতা তিনি মাঝে মাঝে দেখাই দেন যে আমি কি এটা পারি, আমার দ্বারা এটা সম্ভব। আমি আল্লাহ তাআলা এখনো আছি, আমার শক্তি এখনো আছে। টাইটানিকের ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন। টাইটানিক যখন ছেড়েছিল তখন তারা বলেছিল যে এই টাইটানিক পৃথিবীর কেউ ডুবাতে পারবে না, কোথাও করবে না, এমন কোনো ক্ষমতা কারণ নাই। তো আল্লাহ তাআলা কি করেছেন, একটা বরফের টুকরা দিয়ে আঘাত করে তাকে ডুবাই দিলেন। তো আল্লাহ তাআলা বলেন যে আমি সমুদ্রের মাঝে তোমাদের জন্য নৌযানের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তোমরা এখানে চলাফেরা করতে পারো। এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বপ্রথম পৃথিবীতে নৌকা তৈরি করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে নৌকার আবির্ভাব হয়েছে। আস্তে আস্তে সেখানে আধুনিকতা এসেছে, সেখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এরপরে স্টিমার তৈরি করা হচ্ছে, লঞ্চ তৈরি করা হচ্ছে, জাহাজ তৈরি করা হচ্ছে। কিন্তু সূচনা কোথা থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মুসলিম, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের বিজ্ঞান সব দিক দিয়ে আমরা ছিলাম সবচেয়ে আগে, কিন্তু এখন আমরা সবচেয়ে পিছনে পড়ে আছি। কারণ আমরা শুধুমাত্র ফতোয়ার ভিতরে সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না। আর বেদিন যারা, অমুসলিম যারা, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে, রসুলের হাদিসগুলো রিসার্চ করে করে অসংখ্য জিনিস তারা তৈরি করছে, কিন্তু আমরা পারছি না। আমাদের সময় নেই, আমাদের রিসার্চ করবো কোন সময়? আমরা তো পড়ারই সময় পাচ্ছি না। রিসার্চ করতে গেলে তো ব্যাপক সময় দরকার। আমরা যে কোরআনটাকে পড়বো, এই পড়ার মতন সময় আমাদের কাছে নেই। তাহলে কিভাবে রিসার্চ করবো? সম্রাট হাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের কাছে কি করছি, পাহাড় সম উঁচু উঁচু জাহাজ, যেটা তোমরা বোঝাই করে কি করছো, এমন এমন জাহাজ আছে যেখানে ফুটবলের মাঠ আছে, ক্রিকেটের মাঠ আছে, ব্যাডমিন্টন আছে, সিনেমা হল আছে, রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে। এমন কিছু নাই, অন্তত একটা শহর যা আছে সেই পরিমাণ ওখানে তারা তৈরি করেছে। আল্লাহ তাআলা মেধা দিয়ে দিয়েছে। এই মেধা দিয়ে তারা এরকমের করছে, আর দিনের পর দিন তারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। কে সুযোগ করে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে যে আমি কি করেছি, পাহাড় সম পরিমাণ এই যে সমুদ্র মাঝে আমি তোমাদেরকে জাহাজ চালানোর ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, বলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? কি আছে আমার অস্বীকার করো? কোনো কিছুই নেই। সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সেই রবের সামনে আমাকে কি করতে হবে? ঝুঁকে যেতে হবে। সেই রবের সামনে 100% আত্মসমর্পণ করে দিতে হবে। মরার সময় শুধু বললাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা দিয়ে সমাপ্তি নয়, বরঞ্চ জীবদ্দশায় আমাকে আত্মসমর্পণ করতে হবে। কোন সময়? জীবদ্দশায়। আমার হায়াত যখন আছে, যখন বুঝি, তখন আল্লাহ তাআলা লাশের সাথে কোনো সম্পর্ক না, আল্লাহ তাআলার সম্পর্ক হচ্ছে রূহের সাথে। কিসের সাথে?
হেসে। আমরা তো বলার পরে বলি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, অথচ সারা জীবনে আল্লাহর কথাও নাই, রসুলের আদর্শেও নাই। তাহলে চলবে? হ্যাঁ, আল্লাহ তাআলা কি আসলে কি করবেন? আল্লাহ তাআলা কি আসে বাবা? আল্লাহ তাআলা কি কোনো কিছু করবেন? আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যতই আমরা সাক্ষী দিই না কেন, যতই বলি না কেন, 40 জন কেন 40,000 মানুষ একত্রিত হয়ে যদি বলে যে এই লোকটা ভালো ছিল, ভালো হয়ে যাবে? কথা বলেন। আমাদের সমাজে একটা কথা আছে যে 40 জন যদি বলে এই মানুষটা ভালো, আসে যদি সাক্ষী দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালো হিসেবে গ্রহণ করবে। এই কথাটা ভুল কথা, কথাটা ভুল কথা। সারা জীবন কোরআনের বিরোধিতা করবে, রসুলের আদর্শের বিরোধিতা করবে, আর মরার পরে করবে মিল্লাতা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর আল্লাহ আল্লাহর রাসূলের দলে হয়ে যাবে। এটা কোনোদিনও হবে না। বরঞ্চ জীবন দশায় আমার প্রত্যেকটা কর্ম আল্লাহর জন্য, রসুলের আদর্শের মধ্যে থেকে যদি আমি করতে পারি, আমাকে যদি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ না বলেও কবরে রাখে, তাহলে আমি কোন দলে? সেই দলেই থাকব। কথা কি বোঝা গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা রাব্বুহু যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব থাকবে। কে থাকবে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে দুনিয়ার পিছনে ছুটছো, দুনিয়ায় অধিক সময় বাঁচার চিন্তা করছো, ধান্দা করছো, দুনিয়ার জীবন থেকে তোমরা পাকাপোক্ত করার চেষ্টা করছো, বলছে খবরদার, এটা ভুলে যাও না, সব কিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। একমাত্র কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে। এই পৃথিবীর যা কিছু সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু। এই বড় বড় ইমারত, বড় বড় বিল্ডিং, অট্টালিকা, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা শেষ করে দেবে, কোনো কিছুই থাকবে না। একমাত্র থাকবে আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলা হচ্ছে যে কুল্লু শাইইন হালিকা ইল্লা ওয়াজহাহু, সব কিছু ধ্বংস হবে, একমাত্র বেঁচে থাকবেন কে? আল্লাহ তাআলা। এটা কি চিন্তা করি? আমার চিন্তা কি আসে কখনো যে আমি যে কাজগুলো করছি, এই কাজগুলো কি আসলে আমার দুনিয়ায় বেঁচে থাকার জন্য, নাকি দুনিয়া আমাকে এস্টাবলিশ করার জন্য? বেঁচে থাকার জন্য যতটুকু দরকার একটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি নিজেকে দুনিয়ায় একেবারে কি করে দিই, বিলীন করে দিই, তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। মানুষের পানির প্রয়োজন, প্রয়োজন না? এখন কেউ যদি মনে করে যে আমার পানির প্রয়োজন, তাই আমি সমুদ্রে ডুব দেই, তাহলে একসাথে অনেক পানি পাবো। এটা কি বোকামি ছাড়া আর কিছু? হ্যাঁ, কিছুই না। যে চরম বোকা। একজন মানুষের আগুন দরকার, তার দৈনন্দিন জীবনে আগুনের প্রয়োজন। এখন যদি কেউ মনে করে আমার আগুন প্রয়োজন, আমি আগুনের ভিতরে ঝাঁপ দেব, তাহলে সে কি করবে? নিজেকে ধ্বংস করে। ঠিক একটা মানুষ তার দুনিয়ার প্রয়োজন, দুনিয়া দরকার। আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও। দুনিয়ার মঙ্গল দাও, আখিরাতেরও মঙ্গল দাও। এর মানে এই না যে আমি আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে চলব। এর মানে হচ্ছে যে আপনার দুনিয়া দরকার, সে দুনিয়াটা রাসূলের চোখে আমাকে দেখতে হবে, কোরআনের আয়না দিয়ে আমাকে দেখতে হবে, কোরআনের চশমা করে আমাকে দেখতে হবে যে আমার দুনিয়াটা কতটুকু দরকার। আমার চোখ ভরে কিনা বা পেট ভরে কিনা, আমার পেট ভরা আছে কিন্তু চোখ আমার ভরে না, এটা নিতে অবলম্বন করা যাবে না। তাহলে আমি ধ্বংস হয়ে যাবো, অনিবার্য ধ্বংস হব। আর যদি আমার কোরআনের চশমা দিয়ে আমি চলতে পারি, তাহলে বেছে বেছে আমি হকটা, সঠিকটা, ভালোটা বাছাই বাছাই করে দুনিয়াতে চলতে পারবো, যে
যেটা আমার আখিরাতে ঠিক থাকবে, দুনিয়া চলাও সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম দুনিয়াও চেয়েছে, আখিরাতও চেয়েছে। ওই একজন সাহাবীর কথা আমি বলেছিলাম যে তিনি রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যেন ধনী হয়ে যাই। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার তার ওই দিকে ফিরে আবার তার দিকে বলে, রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার আবার তিনি বললেন, আল্লাহ রাসূলের পরে বললেন, যাও। তিনি দোয়া করে দিলেন। তার সম্পদের পরিমাণ, আগে তিনি একটা কাপড় পরে দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়তেন, যে তিনি যখন মসজিদে আসতেন তখন তার স্ত্রীর কাপড়, তার স্ত্রী গর্ভে থাকতেন, আর তিনি যখন বাসায় যেতেন তার স্ত্রী পোশাকটা পড়তেন। এই অবস্থায় দিন করছে, কিন্তু তার কোনোদিনও এক অর্থ নামাজ মসজিদ থেকে বাদ যায় না, জামাত বাদ যায় না। সুবহানাল্লাহ। কিন্তু তিনি যখন এই সম্পদ চাইলেন তখন তিনি আস্তে 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 কি হলেন, দিন থেকে সরে গেলেন। শেষ পর্যন্ত তিনি যাকাত দিতে অস্বীকার করে বসলেন। নাউযুবিল্লাহ। তাহলে মানুষ যখন দুনিয়ার ভিতরে ঢুকে যায় তখন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ, তিনটা জিনিস মানুষের ভিতরে যখন কাজ করে, একটা হচ্ছে নারীর লোক, একটা হচ্ছে সম্পদের লোক, আর একটা হচ্ছে ক্ষমতার লোক। এই তিনটা লোক যখন মানুষকে পেয়ে বসে তখন সে অনিবার্য ধ্বংস হয়ে যায়। ইতিহাস এটা সাক্ষী। লোভ করা যাবে না, আমার প্রয়োজন সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজন অতিরিক্ত কোনো চাহিদা করা যাবে না, তাহলে কি হয়ে যাবে, ধ্বংস। আল্লাহ করতে বলতে যাচ্ছে যে দুনিয়ার যা কিছু করো না কেন সব কিছু শেষ হয়ে যাবে। আমি যখন মরে যাব আমার জন্য তো দুনিয়া শেষ, নাকি দুনিয়া বাকি থাকে? কথা বোঝেন কিনা? আমি যদি মারা যাই, আমার যদি অট্টালিকা আছে, আমার সম্পদ আছে, আমার বাহাদুরি আছে, আমার নাম আছে, আমার যশ আছে, আমার খ্যাতি আছে, আমি যদি মরে যাই এটা কোনো কাজে লাগবে আমার? আমি তো শেষ, আমি তো শেষ হয়ে গেছি, আর কোন কাজে লাগবে? কিন্তু একটা জিনিস আমার কাজে লাগবে, সেটা কি, আমার আমল। আমার একটা গল্প আবার মনে করে, আমি হয়তো একাধিকবারে কথা বলছি। আমার বন্ধু তিনজন, আল্লাহ রাসূলের বাসায় কয়জন? তিনজন বন্ধু। আল্লাহ রাসূল বলছেন যে তোমার তিনজন বন্ধু, এই বন্ধুর ভিতরে কোন বন্ধু সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলছেন, এক বন্ধু যে তোমার নিঃশ্বাসের সাথে সম্পর্ক। কিসের সাথে? নিঃশ্বাসের সাথে সম্পর্ক। আর এক বন্ধু তোমার কবরের সাথে সম্পর্ক। আর এক বন্ধু তোমার কবর, হাসর, মিজান, সিরাত, একেবারে শেষ পর্যন্ত, হয়তো জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত তোমার সাথে সম্পর্ক। কোন বন্ধু উত্তম? হ্যাঁ, যে বন্ধু আমার একেবারে শেষ পর্যন্ত যায়। তো বলা হচ্ছে যে আমার নিঃশ্বাসের সাথে সম্পর্ক কি? আমার সম্পদ। নিঃশ্বাসের সাথে কি সম্পর্ক? সম্পদের সম্পর্ক। আমি যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার হায়াত যদি ফুরিয়ে যায়, তাহলে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। আসবে? কেউ দিবে আমাকে? দিবে না। আমার সাথে আমি কষ্ট অর্জিত যত কষ্ট করি না কেন, আমি বছরের পর বছর যদি দেশের বাইরে থাকি, আমি দুনিয়া আসলাম, ফিরে আসলাম আমার দেশে, আসার পরেই আমি মারা গেলাম, এখন আমার আত্মীয় স্বজনরা বলবে না যে দীর্ঘদিন দেশের বাইরে ছিল, কষ্ট করেছে, এই সম্পদ উপার্জন করেছে, এখন সে মারা গেছে, তাহলে এই সম্পদ থেকে কিছু অংশ তার সাথে কবরে দিয়ে দিবে নাকি? হ্যাঁ, তাহলে সম্পর্ক আছে। আমার যে সিগনেচার, আমি মরে যাওয়ার পরে আমার এই সিগনেচারের কোনো কাজে লাগবে না। তাহলে সম্পদের সাথে সম্পর্ক নিঃশ্বাসে, তাহলে নিঃশ্বাস শেষ, আমার সম্পদের বাহাদুরি শেষ। 2 নম্বর আমার আত্মীয়, যে আমার কবর পর্যন্ত যাবে। কবর পর্যন্ত যাবে, কবরে নামবে, কাফন কি করবে? দাফন দেবে, সম্পর্ক শেষ। আমার সাথে আর কোনো সম্পর্ক তার থাকবে না, সে আমার কাছে আর যাবে না, আমার কবরের ভিতরে ঢুকবে না। সর্বোচ্চ হয়তো বছরে বা 5 বছর বা 10 বছর পরে কবরের পাশে যে হয়তো একবার সালাম দিতেও পারে, নাম দিতে পারে। এই তো কয়েকদিন আগে দেখলাম যে একজন দেশের নাকি সবচেয়ে সুপুরুষ, সুন্দর পুরুষ নির্বাচিত করেছেন, কি যেন অ্যাডলক, কি যেন নাম। তো তার বাপ মারা গেছে, সে জানাজা কিভাবে করতে জানে না, সবাই সালাম ফিরে এসে দাঁড়িয়ে আছে মুখ ধরার মতো।
সন্তান তৈরি করেছি। তাহলে যে সন্তান আমি উত্তরাধিকারে রেখে যাচ্ছি, সেই সন্তান আমার জন্য দোয়া করার কোনো সুযোগও রাখে না। তাহলে এই সন্তান আমার কি উপকারে আসছে? তাহলে এই সন্তান কবর পর্যন্ত গেলে, আজকে কবর পর্যন্ত গেলে এরপরে সম্পর্ক ছিল আর সম্পর্ক। 3 নম্বরে যেটা, আমার আমল যদি ভালো আমল হয়, আমার ঘাটিতে ঘাটিতে আমার কবরে আমার পাশে সাপোর্ট হয়ে দাঁড়াবে, আমার পক্ষে দাঁড়াবে, আমার মিজানে আমার পক্ষে দাঁড়াবে, হাসরে আমার পক্ষে দাঁড়াবে, কুরসিরাতে আমার পক্ষে দাঁড়াবে, শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট দিতে দিতে, আমাকে প্রোটেকশন দিয়ে, আমাকে রক্ষা কবচ হিসেবে আমার পাশে থেকে থেকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আমার আমল যদি খারাপ হয়, আমার আমল যদি বদ হয়, আমার যদি পাপের বা বোঝা ভারী থাকে, তারা আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে শেষ পর্যন্ত জাহান্নামে ফেলে দেবে। সমাজে হাতে এই জন্য আমার এই দুনিয়া কোনো কিছুই থাকবে না, থাকবেন কে? আল্লাহ থাকবে। সে আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার, সে রবের সাথে সম্পর্ক রাখা দরকার, যিনি আপনাকে আমাকে রক্ষা করবেন, আমাকে আপনাকে জান্নাত দিবেন অথবা আমাকে জাহান্নাম দিবেন। সে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কাজ করা দরকার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি দয়াময়, অতি পরিমাণে যিনি মহানুভব, যিনি সবচেয়ে বেশি দয়ার অধিকারী, সেই রব একমাত্র থাকবে। সে রব থাকবেন, আর কেউ থাকবেন না। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে হাতে ধরে বলবেন যে, তোমার এই পৃথিবীতে তোমার ভিতরে যারা প্রতাপশালী ছিল, ক্ষমতাধর ছিল, যারা স্বৈরাচার ছিল, তারা কোথায় আছে? আইনা আশজারুকে, তোমার গাছগুলো কোথায়? আইনা জিবালু, তোমার পাহাড়গুলো কোথায়? আইনা আনহারু, তোমার নদীগুলো কোথায়? আইনা জব্বারু, তোমার এর উপরে তারা শাসন কর্তৃত্ব ক্ষমতা বিস্তার করেছিল, আজকে তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, কেউ নাই, আজকে একমাত্র আমি হচ্ছে অধিপতি। সুবহানাল্লাহ, আমি একমাত্র অধিপতি। এই ক্ষমতার অপব্যবহার তারা দুনিয়ায় করেছিল, আজকে দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে গেছে। আজকে আমি তাদেরকে পাকড়াও করব। যারা আমার রাজ্যের ভিতরে আমাকে বাদ দিয়ে, আমার ক্ষমতাকে বাদ দিয়ে তারা নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল, আজকে তাদের আমি ধর্ম সময়টা হাজির। সে সময়টা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমি যে কথাটা বললাম যে কেউ থাকবে না, এই কথাটা কে কে অস্বীকার করবে? হে জিন এবং মানব, আমার কথাটাকে কে কে অস্বীকার করবে? বলো, আছে কেউ? বলো, থাকবে কেউ? কেউ থাকবে। সবাই হাজির। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যারাই আছে সবাই আমার কাছে যায়, সবাই আমার মুখাপেক্ষী। সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আপনার কোটি টাকা আছে, আল্লাহ তাআলা যদি জমিনের ফসলকে বন্ধ করে দেন, এই কোটি টাকা কোনো কাজে লাগবে? হ্যাঁ? আল্লাহ তাআলা যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, কারো কোনো ক্ষমতা আছে এক ফোঁটা বৃষ্টি নামানো? আল্লাহ তাআলা বলেন যে সবাই আমার কাছে প্রার্থী, সবাই আমার কাছে চায়, আমার কাছে চায়, আর আমি একমাত্র দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে কারো কাছে আপনি যাবেন, একবার, দুইবার, তিনবার চাওয়ার পরে সে কি করবে? রাগ করবে। আপনাদের কাছে যখন সেক্রেটারি সাহেব বা আমি যখন এখানে দাঁড়িয়ে কিছু চাই, একবার, দুইবার, তিনবার চাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে চাওয়া লাগে। কথাগুলো হয়তো আপনারা প্রকাশ্যে না বললেও মনে মনে বলেন যে প্রত্যেক সপ্তাহে এত জ্বালা, এত চাওয়া লাগে সবাই। কারণ আপনার আমার যা আছে কনজাস্টেড, কম হিসাবের ভিতরে, হিসাবের বাইরে না। ওদের কম বললে কি হয়? কমতে থাকে, দিলে কমতে থাকে। কিন্তু আল্লাহর কাছে যেটা আছে ওটা কি কমে? এই পৃথিবীর সবাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত মাখলুক আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুক যদি তাদের চাহিদাগুলো একসাথে চায় আর আমি একসাথে তাদেরকে দিয়ে দেয়, আমার
সুইটা উঠানোর পরে যে পরিমাণে সমুদ্রের প্রতিক্রিয়া হয়, আল্লাহ তাআলার খাজানার থেকে এর পরিমাণে প্রতিক্রিয়া হয়। সুবহানাল্লাহ। একটা সুই ঢুকানোর পরে সেই সুইটা কতটুকু পানি কমে, কতটুকু পানি কমে, এতে সমুদ্রে কি কোনো প্রভাব পড়ে? হ্যাঁ, কোনো প্রভাব নেই, কোনো প্রভাব নেই। তো বলছে তো এটা প্রভাব পড়লেও পড়তে পারে, তো আল্লাহ তাআলার কিছু খাজানার থেকে কোনো প্রভাব পড়ে না, কোনো কিছুই হয় না। সবাই হাজির, সবাই চায়। আর এই জন্য দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ পায়, একবার দুইবার তিনবারের বেশি চাইলে কি হয়? রাগ করে, অনেক সময় বেশি কথা বলে বসে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ চলবে না। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগ করে। সুবহানাল্লাহ। কে রাগ হয়? যারা বলেন আল্লাহ রাগ হয় যে কেন আমার কাছে চাও না? আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, আমি তো দিতে চাই, কি লাগবে সেটা আমি দেব। চাও, কার কাছে যাবো? আল্লাহর কাছে চাও। এমনকি যদি আল্লাহ রাসূল বলছেন, তোমার যদি জুতার একটা ফিতা ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার সাথে সাথে তুমি কার কাছে যাবা? আল্লাহর কাছে যাও। কিন্তু আমরা আল্লাহর কাছে যাওয়ার মতো সময় আমাদের কাছে নেই। আমরা সবসময় ব্যস্ত। আমার প্রয়োজনটা আল্লাহ তাআলার কাছে আমি কি করি না? চাই না। বলছেন যে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, বলছেন যে প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে রত আছেন। তার যে ক্রিয়া, তার যে তৎপরতা তিনি চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, আবার স্মরণ করে দিয়েছেন যে আমি যে কথা বললাম আমার কাছে সবাই চায়, এই কথাটা কে কে অস্বীকার করবা? কে কে অস্বীকার করবা? হে মানুষ এবং জিন, তোমরা কি কেউ আসো? কেউ আসি আমরা? আল্লাহর নিয়ামত আমাদের জন্য বেষ্টন করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দীর্ঘ আলোচনা আমি সংক্ষেপে কথাগুলো সেরে যাচ্ছি। সানাফরুকু লাকুম আইয়ুহাল সাকালাত, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদেরকে ধরব, তোমাদের প্রতি মনোনিবেশ করব। আল্লাহ থেকে এখন মনোনিবেশ করেন না? আল্লাহ তাআলা দেখেন না? আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা সামিউ, আল্লাহ তাআলা দেখেন, শোনেন, সব কিছু অবলম্বন করেন, কিন্তু মনোনিবেশ করেন না। মনোনিবেশ করেন না মানে হচ্ছে আল্লাহ তাআলা এখন কারো অপরাধের জন্য কারো প্রতিদান বা শাস্তি আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা স্পেশালি মনোনিবেশ করবেন কখন? যখন কিয়ামত সংঘটিত হবে, যখন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে কিয়ামত স্থাপন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মনোনিবেশ করবেন। এবং ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলা হচ্ছে সেদিন আল্লাহ তাআলা একেবারে যাররা পরিমাণ আমল যে করছে, ভালো আমল, সেটারও তিনি প্রতিদান দেবেন, আর যে যাররা পরিমাণ খারাপ আমল করছে তারও তিনি প্রতিদান দেবেন। সেই দিন হচ্ছে ভয়াবহ, সেই দিনটাই হচ্ছে ভয়াবহ। আমরা নিজেকে যদি দিন বসে একটু চিন্তা করি যে আমার আমলগুলো কি অবস্থা আছে, কি অবস্থা আছে, আমি কি কাজ করেছি, আমার তো বয়স এত হয়ে গেছে, আমি পিছনে কি কি আমল পাঠাইছি, এই আমলের ভিতরে আমার নাজাতে যাওয়ার, নাজাত পাওয়ার জন্য কি কি আমল আছে, এটা যদি চিন্তা করি দেখা যাবে যে নাজাতের জন্য আমল তেমন কিছু পাঠানো হয়। আল্লাহ তাআলা হিসাব দেবেন, সেদিন আল্লাহ তাআলা হিসাব নেবেন। হিসাব দিতে পারবো তো? হ্যাঁ, পারবো। শক্তি আছে? আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? হ্যাঁ, শক্তি আমাদের। এমনকি শক্তি আপনার থাকবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ভয় করতেন। যার শাফাআত ছাড়া জান্নাত হবে না, সে মহামানব সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার যিনি, তিনি আল্লাহর কাছে হিসাব দিতে ভয় পান। তাহলে আপনি আমি কি বলেন? আপনি আমি কি হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও, আমার হিসাবটাকে সহজ করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
যে আল্লাহ রাসূল আপনারও হিসাব নেওয়া হবে। বলছে হ্যাঁ, আমারও হিসাব নেওয়া হবে। আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, কেউ পারবো না। এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার দয়া যদি হয় আপনি আমি জান্নাতে যেতে পারবো। এছাড়া আর কোনো উপায় নাই, কোনো পথ নাই। আমাদের এমন কোনো আমল নাই যেটা আমি সেই আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতে পারবো যে আল্লাহ এই আমলটা আমার আছে। সম্মানিত হাজির, একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু দরদ নাড়া যে আপনি কি করেছেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন আমি অচিরেই তোমাদের ব্যাপারে মনোনিবেশ করবো। তোমরা আমার কোন কোন কথাকে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। সম্মানিত হাজির, এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন, ইনিস্তাতাতুম, যদি তোমরা সক্ষম হও, তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সীমানা আসমান এবং জমিন ভেদ করে আমার এরিয়া ছেড়ে তোমরা চলে যাও। তোমরা যে আমার গোলামি করছো না, আমার হুকুম পালন করো না, আমার দেওয়া বিধান অনুযায়ী চলো না, তাহলে তোমরা আমার সীমানা থেকে বের হয়ে যাও। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হুমকি দিচ্ছেন বের হয়ে যাও। যদি সম্ভব থাকে বের হয়ে যাও, অন্য কোনো জায়গা খুঁজে দাও। আছে কোনো জায়গা? আল্লাহর সীমানার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন যে জানি আমি তোমরা যেতে পারবে না, কখনোই পারবে না। তাহলে যদি নাই পারো তাহলে আমার গোলামিতে লিপ্ত হয়ে যাবে। আমরা যদি একজনের গোলামি করি তাহলে সমস্ত গোলামি থেকে আমরা বেঁচে যাব। সুবহানাল্লাহ, সব গোলামি। আমরা আল্লাহর গোলামি করি না, এই জন্য আমাদের অর্থনৈতিক গোলামি করতে হয়, আমাদের রাজনৈতিক গোলামি করতে হয়, আমাদের খাদ্যের গোলামি করতে হয়, আমাদের নানান জায়গায় গোলাম আমরা করতেছি, সব জায়গায় গোলামি করতেছি। কিন্তু আমি যদি একজনের গোলাম হইতাম আল্লাহ তাআলা সব জায়গা থেকে আমাদের রক্ষা করে দিতেন। কিন্তু আমরা একজনের গোলাম করতে পারছি না, এই জন্য আমরা নানান জনের গোলাম হয়ে যাই। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন যে যদি সম্ভব থাকে তাহলে আসমান এবং জমিনের যে আমার সীমানা দেওয়া আছে এই সীমানা থেকে তোমরা বের হয়ে যাবে। কোনো সম্ভাবনা আছে না। আল্লাহ তাআলা বলেন ফানফুযু, অতিক্রম করুন, লা তানফুযু, পারবা না। আমি জানি তোমরা পারবা না, কারণ আমার সীমানার বাইরে কোনো সীমানা আছে? আল্লাহর সীমানার বাইরে কোনো জায়গা আমাদের জানা আছে? না। আল্লাহ তাআলা বলছেন ফানফুযু, বের হও, যাও, লা তানফুযু, পারবা না, ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সেখানে আমার রাজত্ব পাবে। সেখানে কি পাওয়া যাবে? আল্লাহর রাজত্ব পাওয়া যাবে, আল্লাহর সীমানা পাওয়া যাবে। ওই সীমানার বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার আমার নেই। যদি নাই থাকে তাহলে কি করতে হবে? জোরে বলেন, তার গোলামি ছাড়া কোনো বিকল্প পথ নাই, কোনো পথ নাই। শত চেষ্টা করলেও পাওয়া যাবে না। এই জন্য একমাত্র তার দিকেই রুজু হওয়াটাই বুদ্ধিমানের কাজ। সব ক্ষেত্রে একমাত্র রহমত কাকে? জোরে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল দোয়া করতেন প্রত্যেক নামাজের পর, রাদিতু বিল্লাহি রাব্বান, আমি সন্তুষ্ট আমার এক রব আল্লাহকে পেয়ে। সুবহানাল্লাহ, রব কয়জন? তিনি কে? আল্লাহ। দিন ইসলাম, আর ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমি সন্তুষ্ট। তিনটা প্রশ্ন, তিনটা উত্তর। এই দুনিয়া বসে যদি আমি আল্লাহকে রব মানতে পারি, আমার ইসলামকে যদি জীবন ব্যবস্থা মানতে পারি, আর নবীকে যদি একমাত্র মনের আদর্শ মানতে পারি, তাহলে কবরে প্রশ্ন করা হবে কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন।
মার রব, তোমার রব কে? রব কে? জোরে বলেন। আমার নবী, তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার দিন, তোমাদের জীবন ব্যবস্থা কি ছিল? সেটা কি? কিন্তু আমরা তো দিন মানে বুঝি কি? ধর্ম। দিন মানে কি? কথা বলেন, দিন মানে কি? ধর্ম বুঝি। অন্যান্য ধর্মের মতো যে কিছু গতানুগতিক কাজ করলেই হয়ে গেছে, কিন্তু দিন মানে ধর্ম না। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আপনার জীবনটা পরিচালনা করার জন্য যা দরকার সব কিছুর ভিতরে আছে, ইসলামের ভিতরে আছে। এটি হচ্ছে জীবন ব্যবস্থা। যা দরকার আপনি কি কথা বলবেন যে এই জিনিসটা দরকার, সেটা ইসলাম সমাধান দিয়ে দিয়েছে। ইসলামের বাইরে কোনো কিছু তালাশ করার দরকার নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ ইসলাম। বলা হচ্ছে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর কোরআন হচ্ছে এই জীবন ব্যবস্থার পরিপূর্ণ সংবিধান। পরিপূর্ণ সংবিধান, কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, যা দরকার সব পাওয়া। এই জন্য দুনিয়ায় বসে যদি আমি তিনটা জিনিস আমল করি, কবরে বসে এমনি আপনি আরবি পারেন আর নাই পারেন উত্তর দিতে পারবেন। আর আপনি যতই আরবি পারেন না কেন, আবু জাহেলের চেয়ে তো ভালো আরবি পারার কথা বলে না। আবু জাহেলের চেয়ে ভালো আরবি পারি আমরা। আবু জাহেলকে উত্তর দিতে পারবে। আরবি মুখস্থ করে যদি দুনিয়ার থেকে যাওয়া যায় তো আর তাই উত্তর দেওয়া যায়, তাহলে আবু জাহেল 1 নম্বরে উত্তর দিতে পারবে। কেন পারবে না? কারণ এটা মুখস্থ করার বিষয় না, একটা মানার বিষয়। দেখি মানে বলে তো মানার বিষয়। আমি যখন রব হিসাবে সব জায়গায় আল্লাহকে মানবো, যখন ইসলামকে আমার সব জায়গায় মানবো, যখন নবীকে সব জায়গায় আদর্শ হিসেবে মানবো, তখন এই 3টা উত্তর আপনার মুখস্থ করা লাগবে না, কবরের ভিতরে এমনি পেয়ে যাবে। এই জন্য দুনিয়া অবশ্য প্র্যাকটিস করতে হবে। আমি যা কিছু করি না কেন, আমার উদ্দেশ্য যেন তাকে কাকে সন্তুষ্ট করা। জোরে বলেন, আল্লাহকে সন্তুষ্ট করা। মাধ্যম কি হবে? নির্দেশনা কার? কোরআন। নির্দেশনা কার হবে? আর মডেল হিসাবে আকৃতিগত যাকে অনুসরণ করে করব তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমার আর কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন তার কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নেই। সুবহানাল্লাহ। এজন্য ভয় এবং দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য আপনার আমার অবশ্যই কি করতে হবে? এই জীবন ব্যবস্থাকে, এই রবকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। যেহেতু আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই, কোথাও যেতে পারবো না। বেঁচে থাকলেও আল্লাহর কাছে আসি, মরে গেলেও তার কাছেই যেতে হবে। কোনো জায়গা নাই বিকল্প। যেহেতু জায়গা নাই, আগের থেকে কি বলেন প্রস্তুতি নেওয়া ভালো, আগের থেকেই নেওয়া ভালো। তাহলে আশা করা যায় আপনার আমার সফলতা লাভ করতে পারবো।